আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা কেন খামারে বালি ব্যবহার করবেন? বালি ব্যবহারের গুরুত্বটা কি? খামারে আমরা অনেকে কিন্তু ধানের তুষ ব্যবহার করি, গাছের গুঁড়ি, গাছ চিরালে যেটা গুঁড়া বের হয় সেটা ব্যবহার করি, বা এক একজন এক একটা ব্যবহার করি সুবিধা মতো। তো আজকে আমি আলোচনা করব বালি নিয়ে। কেন আপনারা আপনাদের খামারে বালি ব্যবহার করবেন? যেমন আমি নিজেও দেখেন, আমি কিন্তু আমার এই খামারে বালি ব্যবহার করছি। হ্যাঁ, আমি কিন্তু গাছের গুঁড়া বা কাঠের ধানের তুষ বা ধানের চিটা কোনো কিছু কিন্তু ব্যবহার করি নাই। দেখেন আমার পুরো খামারে কিন্তু আমি বালি দিয়ে রাখছি। তো এই বালিটা দেওয়ার কারণে আমার কি উপকার হয়েছে, বা আপনি কেন আপনার খামারে বালি ব্যবহার করবেন, বালি ব্যবহারের গুরুত্বটা কতটুক, এই বালি ব্যবহার করলে মুরগির কি হয় না হয়, সব কিছু ইনশাল্লাহ আজকের ভিডিওতে আমি আপনাকে জানানোর চেষ্টা করব। কারণ মুরগি পালন বাংলাদেশের বর্তমান সময়ে অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। সঠিক ব্যবস্থা ও পরিচর্যার মাধ্যমে ডিম ও মাংস উৎপাদন বৃদ্ধি করা সম্ভব, এবং মুরগির খামারে বালি ব্যবহার একটি গুরুত্বপূর্ণ দিক যা মুরগির স্বাস্থ্য এবং উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করে। আজকের ভিডিওতে মুরগির খামারে বালি ব্যবহারের প্রয়োজনীয়তা, সুবিধা এবং সঠিক পদ্ধতি নিয়ে আলোচনা করব। আশা করি এর থেকে আপনারা কিছুটা উপকৃত হবেন। তো আপনারা মুরগির খামারে কেন বালি ব্যবহার করবেন? বালি মাটির স্তরের উপরে একটি সুরক্ষিত স্তর তৈরি করে, যা মুরগিদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করে। এটি খামারে আর্দ্রতা কমায় এবং মাটি শুকনো রাখে, যা মুরগির পায়ে সংক্রমণ এবং অন্যান্য সমস্যা ঝুঁকি কমায়। এছাড়াও মুরগির প্রাকৃতিক আচরণগুলির মধ্যে একটি হলো মাটি বা বালির মধ্যে খোঁড়াখুড়ি করা। খামারে বালি ব্যবহার করলে মুরগিরা তাদের প্রাকৃতিক আচরণ প্রদর্শন করতে পারে, যা তাদের মানসিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। দেখবেন অনেক সময় মুরগি বালির মধ্যে কিন্তু পা দিয়ে মাটি ছাটে, ঠিক আছে? এটা করলে কিন্তু মুরগির মানসিকভাবে মুরগিগুলো কিন্তু অনেক সুস্থ থাকে। তাই খামারে আপনারা অবশ্যই বালি ব্যবহার করার চেষ্টা করবেন। বালি ব্যবহারের ফলে খামারে উৎপাদনশীলতা এবং মুরগির স্বাস্থ্যের উপর সরাসরি প্রভাব ফেলে। যেমন দেখেন, ডিমের মান বৃদ্ধি করে। খামারে বালি ব্যবহার করলে ডিম পাড়ার স্থানগুলি মসৃণ এবং সুরক্ষিত থাকে, যা ডিমের মান উন্নত করে। বালির নরম পৃষ্ঠতল ডিমকে ভাঙ্গা বা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কমায় এবং মুরগির পায়ের রোগের ঝুঁকি কমায়। বালি খামারে মাটি শুষ্ক রাখে এবং মুরগির পায়ের সংক্রমণের ঝুঁকি কমায়। আর্দ্র মাটি পায়ের রোগ এবং ছত্রাকজনিত সংক্রমণ বাড়াতে পারে, কিন্তু বালি ব্যবহার করলে এই ধরনের ঝুঁকি কমে যায়। এছাড়াও বালি ব্যবহার করলে খামার পরিষ্কার করা সহজ হয়। বালির স্তর থেকে মুরগির মল সহজে সরানো যায় এবং এটি পচনশীল বর্জ্য শোষণ করতে সহায়ক, যা খামারকে দুর্গন্ধমুক্ত রাখতে পারে। ঠিক আছে, বালি ব্যবহার করলে কিন্তু আমাদের খামারও দুর্গন্ধমুক্ত থাকে, কারণ যেহেতু মুরগির বিষ্ঠার মধ্যে পানি থাকে এবং বিষ্ঠাটা গন্ধ থাকে। তো বালি থাকলে যখন এই বালির উপরে মুরগি মল ত্যাগ করে, তখন কিন্তু ওই বালিটা মুরগির বিষ্ঠার পানিটা চুষে খেয়ে ফেলে এবং মলটাকে শুকিয়ে ফেলে। এতে মুরগির খামার দুর্গন্ধটাও কিন্তু আর থাকে না। তো আপনারা সঠিক পদ্ধতিতে কিভাবে বালি ব্যবহার করবেন, এটা অবশ্যই এটা জানা দরকার, কারণ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। খামারে বালির স্তর প্রায় 3 থেকে 4 ইঞ্চি পুরো হওয়া উচিত। এর থেকে কখনো কম রাখবেন না, 3 থেকে 4 ইঞ্চি স্তর রাখবেন বালির স্তরগুলো, ঠিক আছে? এটি মুরগির জন্য পর্যাপ্ত সুরক্ষা এবং আরাম নিশ্চিত করে। আপনি যদি পাতলা করে লিটার দেন বা মোটা করে লিটার দেন, সেক্ষেত্রেও কিন্তু মুরগির সমস্যা সৃষ্টি করতে পারে। এই জন্য আপনারা সবচাইতে উপযুক্ত হচ্ছে 3 থেকে 4 ইঞ্চি স্তর দিবেন বালির, তাহলে কিন্তু মুরগিগুলি স্বাচ্ছন্দ্য বোধ করবে। বালির স্তর নিয়মিতভাবে পরিদর্শন এবং পরিবর্তন করা উচিত। মুরগির স্বাস্থ্য বজায় রাখতে খামারে বালি শুকনো এবং পরিষ্কার রাখা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা কখনোই যেন মুরগির খামারের লিটার বালিটা যেন স্যাঁতস্যাঁতে ভিজা না হয়, এতে কিন্তু মুরগির ঠান্ডা লেগে যাবে, অ্যামোনিয়া গ্যাস হয়ে মুরগির নানান ধরনের সমস্যা দেখা দিবে। এই জন্য আপনারা সবসময় বালিটাকে উলট পালট করে দিবেন, ঠিক আছে? প্রতিদিন অন্তপক্ষে একবার করে বালিটাকে উলট পালট করে দিবেন, তাহলে যে মলগুলি করবে মলগুলি বালির সাথে মিশে যাবে। হ্যাঁ, এতে খামারটা শুষ্ক থাকবে, শুকনো থাকবে, মুরগি সুস্থ থাকবে। আর যদি আপনারা নিয়মিত বালিটাকে উলট পালট না করেন বা পর্যবেক্ষণ না করেন, বালিটাকে পরিষ্কার পরিচ্ছন্ন না করেন, সেক্ষেত্রে কিন্তু মুরগি পায়খানা করতে করতে পানি ফেলতে ফেলতে কিন্তু একটা কী হবে, বালিগুলি ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে যাবে। এতে মুরগি খামারে অ্যামোনিয়া গ্যাস হবে, দুর্গন্ধ ছড়াবে, মুরগির নানান ধরনের সমস্যা দেখা দেবে, ঠান্ডাজনিত সমস্যা দেখা দেবে, নানান সমস্যা হবে। এই জন্য অবশ্যই সবসময় বালিটাকে রক্ষণাবেক্ষণ করবেন এবং আপনারা সঠিক মানের বালি নির্বাচন করুন, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। একদম সঠিক ভালো মানের বালু আপনারা অবশ্যই খামারে দেবেন, ঠিক আছে? কোনো নিম্নমানের বালি ব্যবহার করবেন না।
ভালো মানের পরিষ্কার এবং শুষ্ক বালি খুঁজে নেওয়া উচিত, যা খামারের জন্য উপযুক্ত। মানে ওই যে আমি আগেই বললাম, পরিষ্কার এবং মানসম্মত বালি আপনারা খামারে অবশ্যই দিবেন। ঠিক আছে। এছাড়া বালিতে কোনো রাসায়নিক বা দূষণকারী উপাদান থাকা উচিত না, যা মুরগির স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। মুরগির খামারে বালির ব্যবহার একটি প্রয়োজনীয় এবং কার্যকর পদ্ধতি, যা মুরগির স্বাস্থ্য এবং উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করে। এটি খামারে স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে, পায়ের রোগের ঝুঁকি কমায় এবং ডিমের মান উন্নত করে।